ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছিলাম মুচমুচে চিকেন পকোড়া। সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চিকেন পকোড়াটা কিভাবে বানিয়েছি চলুন দেখে নিই, ভিডিওটা স্কিপ করবেন না। চিকেন পকোড়া বানানোর জন্য আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, সেটাকে কিউবের আকারে কেটে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে কিউবের আকারে কেটে নিয়েছি। সব চিকেনগুলোকে কেটে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। বাটির মধ্যে নিয়ে আমাদের ম্যারিনেশন করতে হবে। দুবার ম্যারিনেশন করব। এই যে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। এটা হবে আমাদের ফার্স্ট ম্যারিনেশন। দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন চাট মশলা, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 2 টিস্পুন লেবুর রস, আর 2 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে মেখে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আরেকটা ম্যারিনেশন করতে হবে। এই মশলা মাখানো চিকেনের মধ্যে দিয়ে দেব 4 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ চালের গুঁড়ো, আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এগুলো দিয়েও খুব ভালোভাবে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু কুচনো পেঁয়াজ আর কুচনো ধনেপাতা। এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব। এই মশলাগুলো মিশিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 চুটকি ফুড কালার ব্যবহার করেছি। যদি আপনারা প্রয়োজন মনে করেন দেবেন, না হলে স্কিপ করবেন। এগুলো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা মিডিয়াম আঁচে গরম হয়ে গেলে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে এক এক করে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। হাইয়ে রাখলে আমাদের চিকেনগুলো সেদ্ধ হবে না, ওপরটা রং ধরে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় লাগবে ভাজতে। উল্টে পাল্টে খুব ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নেব। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন আর বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে ট্রাই করার পরে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি দেখে যদি ট্রাই করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভাজা হয়ে গেছে। এক এক করে আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার ছড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যেই চিকেনের পকোড়াগুলো তুলে নিচ্ছি। ব্যাস, আমাদের পকোড়া রেডি। এবার পরিবেশন করে নেব। এবার একটা প্লেটের মধ্যে আমি পকোড়াগুলোকে সাজিয়ে নিচ্ছি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই দারুণ স্বাদের একটা চিকেন পকোড়া তৈরি করে নিয়েছিলাম। ওপর দিয়ে সামান্য বিট নুন আর লেবুর রস ছড়িয়ে পরিবেশন করে নিতে পারেন। বাইরেটা ক্রাঞ্চি, ভেতরটা জুসি চিকেন পকোড়া রেডি। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।